الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাগদাদ কবরস্থানের উন্নতি গল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি অত্র গ্রামের সুনামধন্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম বাবু সাহেব তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র সম্মান দেনেওয়ালা যিনি তার নাম কি সম্মান নেনেওয়ালা যিনি তার নাম কি সম্মান দিয়েছেন সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমার পক্ষ থেকে আমার হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সামনে বসে আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বিন আযম সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা আসুন সর্বপ্রথম বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে ফিতনা ফাসাদের জামানায় সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমাদের মতো নগণ্য গোলামকে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে মদিনা হুজুরে ফুন্ডুর যিনি ছিলেন আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরাম আজকের এই মাহফিল পায়া আপনারা খুশি হইছেন না বেজার হইছেন খুশি হইছেন সকলেই ওয়াজের প্রারম্ভেই আমি ছোট্ট একটি মেসেজ ছোট্ট একটা বার্তা আপনাদের সামনে দিয়ে তারপরে আমি আমার বয়ানের দিকে চলে যাব ইনশাআল্লাহ বাইরাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে গেলাম একটার নাম জোরে বলেন একটার নাম আল কোরআন আর একটার নাম হলো রাসূলের আদর্শ সুন্নাহ
এই দুইটা জিনিসকে যারা মহব্বত করবে, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, বুকের সাথে যারা আঁকড়ে ধরবে, জিন্দেগির সাথে যারা ফিট করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম হাসরের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফায়াতের কান্ডারি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাহফিল পায় খুশি হইছেন না বেজার হইছেন? জোরে বলেন খুশি না বেজার? কোরআনের আলো যদি ঘরের মধ্যে জ্বালায়, ডিসলাইনের আলো যদি ঘরের মধ্যে জ্বালায়, জোরে বলেন ওই ঘরে শান্তি থাকবে না অশান্তি? আর জোরে বলেন। রাগ করছেন? আমি আপনাদের অ্যাটেনশনটা দেখতে চাচ্ছিলাম কেমন আছেন আপনারা, কিন্তু না, সম্পূর্ণ গোল্লা 0-0, দুইটাই পাইছেন 0-0। বাইরে আমার কোরআনুল কারীম, এখন বর্তমান সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমার বাবা একটা কথা বলতো মনে হয় বারবার, যে কয় আয় রে তার সাথেই যাই রে, যে কয় আয় রে তার সাথে যাই রে। আমি বললাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কত বছর ধরে ওয়াজ করতেছি, সেই ছোটবেলা থেকে ওয়াজ করি, ওয়াজ শুনি। বাইরে আমার যতই ওয়াজ করলাম প্রতিটা মাহফিলেই 2-1 বার 2-4 বার 5 বার 10 বার করে এরকম স্লোগান হয় যে আল কোরআনের আলো। দেখ মুখস্থ হয়ে গেছে। সারা জীবন ভর আপনার যত বড় জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে বলেন দেখি কোন মাহফিলে কি বাদ গেছে এই কথাটা বলা? কোন মাহফিলে বাদ যায় নাই। এখন ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন দেখি ঘরে ঘরে কি আল কোরআনের আলো জ্বলছে? কোনদিন কি এরকম স্লোগান দিয়েছিলেন ডিসলাইনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান কি কোনদিন দিয়েছিলেন? তারপরেও জ্বলছে কি জ্বলে নাই? আপনাদের এই এলাকায় মনে হয় না আছে? ঘরে ঘরেই আছে। হ্যাঁ, ঘরে ঘরেই আছে, ঘরে ঘরেই আছে। হায় হায়, স্লোগান দিলেন না দেখি, আর সারা জীবন স্লোগান দিয়ে আসলেন কোরআন শরীফের জন্য। আল কোরআনের আলো, দাঁত মুখ ভাঙ্গে কয় ঘরে ঘরে জ্বালো। কই জ্বাললো কই? কোনদিনও তো ডিসলাইনের জন্য স্লোগান দেন নাই, ঠিকই ঘরে ঘরে জ্বালছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আলো আর ডিসলাইনের আলো দুইটা কি এক ঘরে থাকতে পারে? জোরে বলেন পারে? কসম করে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহে রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বললাম, যে ঘরের মধ্যে ডিসলাইনের আলো জ্বালাইতে তুমি পারো, ওই ঘর থেকে কোরআন ধীরে ধীরে বের হয়ে যায়। ঠিক কিনা? জোরে করেন। বুঝেন কিনা আল্লাহই জানে। বুঝেন আমার কথা? বুঝেন? হা হু একটু কইরেন। যে ঘরের মধ্যে ডিসলাইনের আলো ঢুকে, ওই ঘর থেকে কোরআন ধীরে ধীরে বের হয়ে যায়। এরকম হচ্ছে কি হচ্ছে না? এরকম হচ্ছে না? বের হয়ে চলে যাচ্ছে। টাঙ্গাইলের মধ্যে একটা প্রোগ্রামে গেলাম, ওখানে যায় 2 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। 2 দিনে ছিলাম আলহামদুলিল্লাহ। এক পীর সাহেবের প্রোগ্রাম। পীর সাহেব হুজুরের সাথে গেলাম এক বাড়িতে দাওয়াত খাইতে। সকালবেলা এক লোক এসে বলল যে হুজুর একটু যদি মেহেরবানি করে কষ্ট করে যদি আপনি আমার বাড়িতে একটু দাওয়াত নিতেন, পীর সাহেব হুজুর সহ যদি যাইতেন তাহলে একটু ভালো হইতো। তো পীর সাহেব হুজুর বলতেছে চলেন যাই বাবা। 2 জনই চলে গেলাম, সাথে সাথে আরো কয়েকজন মানুষও ছিল। সকালবেলা নাস্তা করলাম, নাস্তা পানি করার পরে এখন পীর সাহেব হুজুর আমারে কয় যে আজাদি সাহেব আপনি একটু দোয়া করে দেন। ঠিক আছে দোয়া করি। হাত উঠাইছি, দোয়া করতেছি, আল্লাহ এই ঘরের মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও, ফাতেমাতুজ জোহরার মতো এই ঘরের মানুষদেরকে তুমি বানায়া দাও। এই দোয়া করতেই না করতেই দেখি ঘরের ভিতর থেকেই মনে হয় আমার দোয়ার উত্তরে বলতেছে, ঘরের ভিতর থেকেই দেখি আওয়াজ আসতেছে, কয় তোমায় সারা ঘুম আসে না মা। আছে না নাই? কথা কন না দেখি, আছে না নাই? দোয়া শেষ করে বললাম যে এটা কি হচ্ছে? আমরা হুজুর দোয়া করতে কইলেন এখানে দোয়া শুরু করলাম, আর ঘরের ভিতর দেখি দোয়ার প্রত্যুত্তর আসতেছে। ব্যাপার কি? এইটা কি? এগুলো বুঝবেন না, বারবার নিষেধ করছিলাম তাও কেউ শুনে না। কি ব্যাপার? বারবার নিষেধ করছিলেন মানে কয় হুজুর আর বইলেন না। ওদের এমন একটা অবস্থা হয়েছে ঘরের ভিতরে, মনে হয় যে ঘর ছেড়ে চলে যাবে, তারপরে রিমোট ছাড়ে না। কথা ঠিক কিনা? জোরে কর। মহিলাদের এই অবস্থা হয়েছে না হয় নাই? আমি বললাম পীর সাহেব হুজুর বাড়ির লোককে ডাকেন,
বাড়ির লোক আসছে, বললাম কসম আল্লাহ, পীর সাহেবরে খাওয়াও, আর আলেমরে খাওয়াও, আর উলামারে খাওয়াও, আর বুজুর্গরে খাওয়াও, কাবা ঘরের ইমাম সাহেবরে নিয়ে যদি, মক্কা মদিনার ইমামরে নিয়ে এসে যদি তুমি এখানে খাওয়াও, আর তোমার ঘরে বসে বসে যদি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া করতে করতে শহীদ হয়ে যায়, তারপরেও তোমার ঘর থেকে কোনোদিনও ইসলাম আসবে না, কারণ তোমার ঘরের মধ্যে যেই শয়তানের বাক্স ঢুকাইছো, যতক্ষণ পর্যন্ত এই বাক্স না বের করবা ততক্ষণ পর্যন্ত খাদিজার নামে দোয়া করলে দোয়া কবুল হবে না, ফাতেমার নামে দোয়া করলে দোয়া কবুল হবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মাথা বাইরে আমরা দোয়া করতে করতে শহীদ হয়ে যাই, আর ওর ঘরের মধ্যে শুরু করছে এইগুলো। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? আমি মা বোনদেরকে ছোট্ট করে আমার বয়ানের শুরুতেই আমি মা বোনদেরকে বলি, আম্মা জান খবরদার, পেটের ভিতর থেকে যেটা আসবে, মানে আপনার ঘরের মেহমান যেটা আসবে, এইটাকে যদি বুজুর্গ বানাইতে চান, এটাকে যদি হাফেজে কোরআন বানাইতে চান, এটারে যদি আলেমে দ্বীন বানাইতে চান, এটারে যদি জামানার ওলি কুতুব বানাইতে চান, কসম করে বলতেছি আপনার ঘর থেকে সর্বপ্রথম ডিসলাইট নামক শয়তানের বাক্স আগে সরায় দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হাজারো নজির আছে, এরকম হাজারো নজির আছে। তুমি যেরকম হবে তোমার সন্তানও তো সেরকম হবে। এখন পানি নিয়ে আসে, গ্লাসের মধ্যে করে পানি নিয়ে আসে, হুজুর মেহেরবানি করে একটু আমার সন্তানটার জন্য দোয়া করে দেন, এই পানিটা হুজুর একটু ফু দিয়ে দেন। কি হয়েছে তোমার সন্তান রে? কয় আমার বুকের উপর লাথি মারছে। নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আমার বুকের উপর লাথি। কি রে তোর সন্তান তোর বুকের উপর লাথি মারবে মানে এটা কেমন কথা? কয় হুজুর এই হয়েছে, একটু পানিতে ফু দিয়ে দেন। পানিতে ফু দিলে তোর লাভ হবে কি? পানিতে ফু দিলে লাভ হবে? ঘরে কোরআন শরীফ আছে বাবা, কোরআন শরীফ নাই। ঘরের মধ্যে কি ডিসলাইন আছে? তা আছে, তা আছে, ডিসলাইন আছে হুজুর, কোরআন শরীফ। তোর বুকে লাগতে দিছে, এটা তো কমই দিছে, মুখে লাগতে দেয় না, এইটাই তো ভালো। ঠিক কিনা জোরে কর? অথচ পৃথিবীর মধ্যে হাজারো নজির এরকম আছে। সন্তান 3 বছর, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, 3 বছরের একটা বাচ্চা, আব্দুর রহমান আল ফারাহ, নাম হচ্ছে আব্দুর রহমান আল ফারাহ, 3 বছরের বাচ্চা। ও ঠিক মতো কথা বলতে পারে না, পুরো কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে আটকায় নিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান আল ফারাহ তার আম্মারে জিজ্ঞাসা করা হয়েছে, এই ছোট্ট বাচ্চা 3 বছরের একটা বাচ্চা হাফেজ হইল কেমনে? ওর আম্মা ডাক দেয়, পৃথিবীর মানুষেরা আব্দুর রহমান আল ফারাহ যখন আমার গর্ভের মধ্যে চলে আইছে রে, কসম করে বলতেছি আল্লাহর কসম শুনে রাখো, আব্দুর রহমান আল ফারাহ যখন আমার গর্ভের মধ্যে আসছে, এমন কোন দিন যায় নাই, এমন কোন রাত যায় নাই যে রাত্রে বেলায় সব মানুষ যখন ঘুমায়া যায়, আমি ওই রাত্রে বেলায় উইঠা আল্লাহর দরবারে দুহাত জাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতাম আর বলতাম, পরওয়ারদিগার মালিক রব্বুল জলিল রব্বে কাবা, আমার গর্ভের ভিতরে যে সন্তান তুমি দিয়েছো, মেহেরবানি করে ওই সন্তানটারে তুমি দিনের জন্য কবুল করে নাও। প্রতিদিন দোয়া করতাম, প্রত্যেকটা দিন আমি দোয়া করতাম, প্রতিটা রাত আমি দোয়া করতাম। আমার সন্তান যখন জমিনের বুকে পদার্পণ করেছে, তামাম দুনিয়ার মানুষেরা শুইনা রাখো, যখন জমিনের বুকে পদার্পণ করেছে, আমার সন্তান রে এমন কোন দিন নাই, এমন কোন রাত্র নাই আমি মা ওযু না কইরা দুধ পান করাইছি। আল্লাহর ওলি কি এমনি হয়? মা গুণে হয়। বাপ ভালো তার বেটা ভালো, বাপ ভালো তার বেটা ভালো, মা গুণে হয় জি। গাই ভালো তার বাছুর ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ গুণে হয় ঘি। এই কজন বুঝছে আর কইছে ঠিক, এরা বুঝেই নাই। ঠিক কোন রকম? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো, মা গুণে হয় জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ গুণে হয় কি? আরো জোরে কর। মা ভালো, একটা দিন যায় নাই যেই দিন আমার সন্তানটারে আমি আমার বুকের দুধ পান করাইছি কিন্তু ওযু করি নাই, এমন কোন দিন আসে নাই। এ শোনো, যখন সন্তানরা ধীরে ধীরে বড় হয়, আমাদের দেশের মানুষেরা কিন্তু এমন করে, দেখবেন মায়েরা কিন্তু এই কাজ করে। দিনের বেলা বাচ্চারে ঘুমাইতে যায়, বাচ্চা ঘুম আসতেছে না, এখন মায়ের কানের কাছে গিয়া মুখটা কানের কাছে নিয়া বৈশা বৈশা শুয়া শুয়া সন্তান রে গান শোনায়। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আয় সাত মামা টিপ দিয়া যা, সাদের কপালে সাত টিপ দিয়া যা। মিথ্যা কথা কর জায়গা নেই, সাদ এসে তোর এখানে কপালে টিপ দিয়ে যাবো। বেয়াদব কথাকার, ছোট্টবেলায় তুমি তোমার সন্তানরে মিথ্যা জিনিস দিয়ে শ্বাস দিতেছো। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার সন্তানের ব্রেনটা ছোট্ট ব্রেন, এই ছোট্ট ব্রেন থেকেই শুরু করছো তুমি মিথ্যা জিনিস শেখানো। বুজুর্গ কোথায় থেকে হবে? করে কিনা? ঘুম পাড়তেছে না, বাচ্চা যখন ঘুমায় না তখন মায়ে কয়, কথা কই, মায়ে কয় বাবা ঘুমা ঘুমা ঘুমা, ঘুমায় না। কুরে শিয়াল আইলো রে, শিয়াল আইলো, কয় কিনা? জোরে হু কর না, জোরে কর। এই বাঘ আইলো রে, বাঘ আইলো। বাঘ আসতেছে, বাঘ আসে, সত্যি না মিথ্যা এটা? আরে মিথ্যা কথা কয় তোমার সন্তানটার ব্রেনটার তুমি আগেই নষ্ট করে দিতেছো। এ সন্তান তোর বুকে লাথি দিবে না, দিবে কোথায়? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কর। আব্দুর রহমান আল ফারা রাম্বা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুইনা নাও, এমন কোন দিন নাই আমার ছেলেটা ঘুমাইতো আর আমি আমার ছেলের কানের কাছে গিয়া তোমরা গান শোনাও, আমি গান শোনাইতাম না। আমার ছেলের কানের কাছে গিয়া আমি মা বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া শুয়া শুয়া আল্লাহর কালামে হাকিম থেকে তেলাওয়াত করে করে আমার ছেলের ঘুম পাড়াইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলেরে আমি ঘুম পাড়াইতাম কালামে হাকিম থেকে তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এর জন্য 3 বছর পার না হইতেই কবুল করেছেন আল্লাহ হাফেজে কোরআন, 30 পারা কোরআন সিনার মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছে। জোরে কর। এরকম সন্তান আমরা চাই কি চাই না? বেশি বেশি স্টার জলসার মা নাটক দেখো গা, খুব হবে। বৈশা বৈশা আর কি জানি আছে, টাপুর টুপুর নাকি জলনপুর, ও আরেকটা আছে কটকটি। কটকটি দেখো, দেখো কি রকম করে কটকটি বাজায় তোমার। কটকটি দেখে দেখে তুমি সন্তান জন্মাইছো, তোমারে কটকটি বানাইবে না তো কারে বানাইবে? কথা ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, যেটা বলতেছিলাম যে এই কোরআনুল কারীমের মাহফিল যদি সন্তানদেরকে ভালো বানাইতে চান, আর যদি ডিসলাইনের আলো যদি একসাথে জ্বালান, তাহলে বলেন ওই ঘর থেকে কি সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাই আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই। এখন ডিসলাইন রাখবেন কি রাখবেন না এটা আপনাদের ব্যাপার। যদি চান যে বুকের উপর লাত্তি দিয়ে একটা খাই, তো রাখেন। আর যদি চান যে না আমার ছেলে হাফেজে কোরআন হোক, তাহলে ডিসলাইন নামক শয়তানের বাক্সটা ঘর থেকে বের করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আর কয় না, এখন আর কয় না। হুজুর যা ওয়াজ করেন করেন, লাভ নাই, ডিসলাইন বের করতাম না। এত যা হয়। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ অসংখ্য হাদিস থেকে, বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা কাউসার এবং হাদিস শরীফ থেকে 2-4টি কথা বলার নিয়াত করেছি।
বাকি আমার মালিকের কাছে আমি সর্বপ্রথম প্রার্থনা করি আমার মালিক যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করেন এবং সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কোনো কথা ছাড়াই সরাসরি বয়ানে চলে যাই। আসুন, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল কাউসার। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে আয়তনের দিক দিয়ে সবচাইতে ছোট সূরা যেটা, তার নাম, জোরে বলেন, তার নাম সূরা কাউসার। এই সূরা কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বপ্রথমে আসুন বলি, সূরাটা নাজিল হয়েছে তাম পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি বড় মানুষ, তাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচাইতে ইজ্জত, সবচাইতে কদর, যাকে সবচাইতে সম্মান রব্বুল আলামিন দান করেছেন, এই মানুষটার শানে এই সূরাতুল কাউসার নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, বলেন দেখি, সূরাতুল কাউসার কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট সূরা হলেও এর শান এবং মান ছোট না বড়? কারণ নাজিল হয়েছে তো তাম পৃথিবীর সবচাইতে বড় মানুষের শানে। কথা ঠিক নেই? সূরাটা নাজিল হয়েছে রাসূলে আরবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সূরাটা নাজিল হয়েছে। এখন আমি বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করতে গিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন। কেউ জেনে বলে আর কেউ না জেনে বলে, কেউ কিতাব পড়ে বলে আর কেউ কিতাব না পড়ে আন্দাজে ঢিল, লাগলে লাগুক না লাগলে যাই। ভালো কথাই তো কইছি, রাসূলের নামে লাগবেই একটা না একটা, আন্দাজে ঢিল ছুড়ে। তো ভাইরা আমার, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান বুঝাইতে গিয়ে, তার জিন্দেগির ইজ্জত সম্মান, তার জিন্দেগি লিখতে গিয়ে সারা পৃথিবীর মধ্যে যত কিতাব লেখা হয়েছে এর মোট সংখ্যা প্রায় 6 লক্ষের উপরে। আরো জোরে কোন, প্রায় 6 লক্ষের উপরে নবীজির শান, নবীজির ইজ্জত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রায় 6 লক্ষের উপরে কিতাব লেখা হয়েছে। 6 লক্ষ কিতাব কি আমরা পড়ছি কেউ? এর মধ্যে থেকে 2-1টাও কি পড়ছি? 2-1টাও যদি পড়ে থাকি তাও ঠিক মতো শেষ করি নাই। কিছু পড়ছি, কিছু পড়ি নাই। এইটা নিয়ে রাসূলের শান বর্ণনা করতে যায়। তো ভাইরা আমার, আপনাদের সামনে আজকে এমন একটা রাসূলের শান বর্ণনা করব, রাসূলের সৌন্দর্যের বর্ণনা, এমন একটা বর্ণনা দিব যেই বর্ণনা শোনার পরে আপনার আর কোনোদিন রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান বর্ণনা করার ওয়াজ শোনা লাগবে না। কারণ যে বর্ণনা আমি দেব এর চাইতে ভালো বর্ণনা আর জমিনে হইতেই পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলি, রাসূলে আরবীর বয়স যখন 5 বছর, হালিমাতুস সাদিয়া রাসূলের হাতটা ধরে মক্কা শরীফ নিয়ে চলে আসছেন আমিনার ঘরে। আমিনার কাছে নিয়ে আইসা হাতটা আমিনার হাতে উঠায় দিয়ে বলতেছে যে, বউ বা বোন, আপনার কাছে আপনার ছেলে আমার আমানত ছিল, এই ছেলেটাকে আপনার কাছে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। জোরে বলে। সে সময় হালিমাতুস সাদিয়া কিছু বক্তব্য দিয়ে গেছে আমিনার কাছে, দীর্ঘ বক্তব্য দিয়ে গেছে। এত বক্তব্য দেওয়া সম্ভব না, এর মধ্যে থেকে ছোট্ট একটা বক্তব্য আপনাদের সামনে দিই। সেটা হলো, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছে, আমিনা, 5টা বছর আমি মুহাম্মদরে আমার ঘরের মধ্যে লালন এবং পালন করেছি। 5 বছর লালন এবং পালন করে আমি যেটা দেখলাম সেইটা আমি এখন তোমার কাছে বলি। কসম আল্লাহ, কাবার মালিকের কসম করে বললাম, মুহাম্মাদের মতো কোন সন্তান আমি তামাম পৃথিবীর মধ্যে দেখি না। আমিনা এবার ডাক দিয়ে বলে, হালিমা, হালিমা রে, তুমি
গ্রামের একটা মহিলা গ্রামের চাইতে শহরের ছেলেগুলো একটু সুন্দর হয়, পরিপাটি থাকে, একটু সুন্দর হয় শহরের ছেলে। গ্রামের মধ্যে আর তুমি কয়টা ভালো ছেলে দেখতে পাও, কয়টা সুন্দর ছেলে তুমি দেখতে পাও? আলে বারে, আমি তোমার কাছে এখন একটা বক্তব্য দিই। তুমি তো বলেছো গ্রামের মধ্যে তোমার মুহাম্মাদের চাইতে আর সুন্দর ছেলে তুমি দেখো নাই। এই মুহূর্তে তুমি একটা আমার বক্তব্য শুনে যাও। আমি আমেনা বললাম, গ্রামের মধ্যে তুমি যতগুলো সন্তান দেখছো তার চাইতে শহরের মধ্যে আমি আরো অনেক বেশি বেশি সন্তান দেখেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম রে হালেমা, তামাম মক্কা নগরীর মধ্যে, মদিনার মধ্যে, তামাম তায়েফের মধ্যে এমন কোন সন্তান আমার নজরে পড়ে নাই যে সন্তানটা মুহাম্মাদের চাইতে সুন্দর। এক কথায় তামাম মক্কা মদিনা আর তায়েফের মধ্যে আমি আমার দুই নয়ন দিয়ে যতগুলো বাচ্চা দেখেছি, এক কথায় কইল মুহাম্মাদের চাইতে সুন্দর কোন সন্তান দেখি না। আর জোরে বলে তামাম মক্কা মদিনায় কোথাও আমি শহরের মধ্যে আমার মুহাম্মাদের চাইতে সুন্দর শিশু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল দৌড়ে যায় আমার আমেনার কাছে চলে যাও, আমার হালেমার কাছে চলে যাও। জিবরাইল চলে যাও আবার আমেনা এবং হালেমার সামনে গিয়া তুমি জিবরাইল আমার পয়গম্বর আমার দুস্তের বর্ণনা দিয়ে আসো। এক টান দিয়া জিবরাইল আমেনার কাছে চলে আসছে, হালেমার কাছে এসে বক্তব্য দিতেছে, এই আমেনা হালেমা, তামাম দুনিয়ার মধ্যে কয় জায়গায় গেছো? তোমাদের বয়স আর কতই হইছে? 30 থেকে 35, এর বেশি বয়স তোমাদের হয় নাই। কয় বছর বয়স নিয়ে কয়টা শিশুরে দেখছো? আমেনা রে, তুমি পয়গম্বর মুহাম্মাদের মা হইতে পারো, কিন্তু মুহাম্মদ রে তুমি আজ পর্যন্ত চিনতে পারো না। মুহাম্মাদের মা হইতে পারো কিন্তু মুহাম্মদ রে চিনতে পারো নাই। হালেমা রে, 5-5টা বছর তুমি লালন আর পালন করতে পারো কিন্তু পয়গম্বর মুহাম্মদের চিনো নাই, এই সন্তানটারে তোমরা চিনতে পারো নাই। 30 থেকে 35 বছর কয়টা দেশের মধ্যে গেছো? মক্কা থেকে ইয়াসরিব, ইয়াসরিব থেকে তায়েফ, এই 3 দেশ ছাড়া আর কোথায় গেছো নি? না না, এই 3 দেশ ছাড়া আর কোথাও যাইতে পারি নাই, এই 3টা এলাকা ছাড়া কোথাও আর যাইতে পারি নাই। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমি জিবরাইল রে আল্লাহ তাআলা বানাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বছর আগে আমি জিবরাইল রে আল্লাহ বানাইছে। তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমারে এমন একটা শক্তি দান করেছে, মিনিটের মধ্যে আমি দুনিয়াটা একটা চক্কর দিয়ে আসতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম পৃথিবীটা আমি লক্ষ লক্ষ কোটি কোটি বার ভ্রমণ করেছি। আল্লাহর কসম করে বললাম, মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান তামাম দুনিয়ার মধ্যে আমি কোথাও দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। এর মতো সন্তান আমি তামাম পৃথিবীর মধ্যে কোথাও তো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, হালেমা বলছে পয়গম্বরের মতো সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলছে পয়গম্বরের মতো সুন্দর সন্তান দেখে নাই।
তুমি জিবরাইল তুমিও বললা পয়গম্বরের মতো সুন্দর সন্তান তুমিও দেখো নাই। তিনজনই যখন একই কথা বললাম, শোনো শোনো, এ কথার দ্বারা দেখে নাই, দেখো নাই, এ কথার দ্বারা আমার পয়গম্বরের সৌন্দর্য বর্ণনা হয় নাই, আমার পয়গম্বরের ইজ্জত হয় নাই, আমার পয়গম্বরের কদর হয় নাই। আমার দোস্তের ইজ্জত, আমার দোস্তের সম্মান, আমার দোস্তের সৌন্দর্য এবার আমি আল্লাহ বয়ান করব, তোমরা শোনো। ও জিবরাইল তুমি তাদেরকে জানায়া দাও আমি আল্লাহ আমার পয়গম্বর আমার দোস্তের সৌন্দর্য বর্ণনা করব। জিবরাইল তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক আছে বলেন দেখি এই মাখলুকগুলোরে বানাইছেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তামাম পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক আমার মালিক বানাইছে। দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুক রইছে কসম আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার জাতের কসম খেয়ে আমি আল্লাহ বললাম আমার পয়গম্বরের মতো আমার দোস্তের মতো অন্য কোন মাখলুক এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে কর মারহাবা। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়াম সবাই এলো মায়াবিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে। হাওয়া মারিয়াম সবাই এলো মায়াবিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, যারা বলেন মারহাবা। রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সুন্দরের বর্ণনা আর লাগবে? আল্লাহ বলেছেন যত মাখলুক আমি তৈরি করেছি বানাইছি আমার পয়গম্বরের মতো এত সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ তৈরি করি নাই। জিবরাইল তুমি দেখবা কই? এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের চূড়ান্ত একটা বর্ণনা, চূড়ান্ত বয়ান হলো এটা। এক কথায় বলে দিবেন রাসূলের সৌন্দর্যের বর্ণনা এক কথায় বলে দেবে আল্লাহ অত সুন্দর করে কাউরে বানাই, সুন্দর করে কাউরে বানাই নাই। ভাইরা আমার, এ রাসূলের শান এই সৌন্দর্যের ইজ্জত কদর সম্মান বর্ণনা করতে গিয়েই সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। জোরে কোন? এখন আসেন একটু শানে নজুলের দিকে যাওয়া যাক। শানে নজুলের দিকে না গেলে বয়ানটা বোঝা যাবে না। কোথায় কেন নাজিল হয়েছে, কোথায় নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, এই শানে নজুলটা যদি আমি আপনাদের সামনে বর্ণনা না করি বয়ানের আগাগোড়া কিছু বোঝা যাবে না। কথা ঠিক কি না? জোরে কোন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কোন না কেন?
আসুন মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে সূরাতুল কাউসারের নাজিলের দুইটা শানে নুজুল বর্ণনা করছে। কয়টা জোরে কোন? দুইটা। একটা হলো, প্রথমটা আমি বলি তাফসীরে কাবীরের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআন খুললে দেখবেন, ইবনে কাসির খুললে দেখবেন একটা দেওয়া আছে। আর আরেকটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র দাওয়াত দেওয়া শুরু করেছে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। এমতো অবস্থায় কাবা ঘরের মধ্যে সে সময়ও মূর্তি ছিল 360টা। জোরে কোন কয়টা? 360টা কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। এই কাবা ঘরে বছর বছর মানুষজন এসে তাওয়াফ করত। এই তাওয়াফ করার সিস্টেমটা কি জানেন? তাওয়াফ করার সিস্টেমটা হলো কাপড় চোপড় যা কিছু আছে কাপড় চোপড় খুইলা কাবা ঘরকে তাওয়াফ করত। জোরে কোন নাউজুবিল্লাহ। মাথার তার তুর সব কি ছেঁড়া। জোরে কোন কি? হ্যাঁ, মাথার তার তুর ছেঁড়া হইলে যা হয়, উলঙ্গ হয় কাবা ঘরকে তাওয়াফ করত। একজন জিজ্ঞাসা, কিরে ভাই এই কাবা ঘর তাওয়াফ করো, ঘরটা হলো সম্মানী, ঘরটা হলো মালিকের ঘর, এই মালিকের ঘরটারে যে তোমরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছো, এটা কি অসম্মান করা হয় না? গাধা চুপ কর, এগুলো বুঝবি কেন? বুঝবো না কেন? কাজে শোনো, আমরা কাবা ঘর তাওয়াফ করি উলঙ্গ হয়ে, পিছনে কারণটা হলো যে যেই কাপড় চোপড় পইরে আমরা গুনার কাজে লিপ্ত হয়েছিলাম, যে কাপড় পইরে গুনার কাজে লিপ্ত হয়েছি, এই কাপড় নিয়ে আল্লাহর ঘরের সামনে কেমনে যায়? কত বড় শয়তান! তাহলে আমি বলি এদেরকে বলি আমি জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল, যে কাপড় চোপড় পরে অন্যায় করেছি, গুনাহ করেছি, গুনার দাগ যে কাপড়ের মধ্যে লেগে আছে, এই কাপড় সামনে নিয়া কেমনে করে আল্লাহর ঘরের সামনে যাই? এর লাগি কাপড় চোপড় খুইলা যায়। বাবারে, তাইলে প্রশ্ন করি, বাবা কাপড় চোপড়ের গুনার দাগের লেগে এইটা পয়রা গুনাহ করছো, এর জন্য তোমরা কাপড় খুলে তাওয়াফ করো, তাইলে যে এই যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছো সেগুলা খুলো না কেন? কথা ঠিক কিনা জোরে কন? জাতে মাতাল। এক লোক 3টা করে কলা দেয়, কলা বিক্রি করতেছে, 3টা করে কলা দেয়, আর কয় এক হালি 5 টাকা, এক হালি 5 টাকা, এক হালি 5 টাকা দেয়। কয়টা? 3টা। একজন এসে জিজ্ঞাসা, কিরে ভাই 3 কলা দিয়ে হালি হয় কেন? বাইরে আসমানের দিকে তাকায় দেখ, একেবারে চোখ মেশে রোদ ভাই, একের সরাসরি এসে মাথায় পড়ছে ভাই, কেবা করে যে গুনতেছি ঠিক নাই। 5টা দাও, 5টা তো কাউকে দেয় না, 5টা দাও। তুমি 4টে নিয়ে যাও গো ভাই, এ কথা কয় না। তার মানে জাতে মাতাল কথা কয় না, জাতে মাতাল। জাতে মাতাল তালে ঠিক হইলে যা হয়। তো এরা হচ্ছে এই অবস্থা, গুনার দাগ লাগছে জন্য কাপড় খুইলা যায়, যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছে এইটা করতে পারো না। তো বাইরে আমার কাবা ঘরের চারদিক দিয়ে তাওয়াফ করতেছে মানুষ, এর মধ্যে একজন মানুষ আসছে, জবরদস্ত একজন আলেম, সে হলো ইহুদি আলেম, তার নাম হলো কাব ইবনে আশরাফ, তাওরাত কিতাবের জবরদস্ত একজন আলেম। কাব ইবনে আশরাফ, তুমি যখন আসছো তাহলে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন কি প্রশ্ন? প্রশ্ন করার আগে বলি যে প্রশ্ন করব এই প্রশ্নটার উত্তর তুমি কিতাব থেকে দিবা। তুমি তো তাওরাত কিতাব পড়ছো তাই না? তাই হ্যাঁ, আমি তাওরাত কিতাব পড়েছি। তাহলে তাওরাত কিতাব থেকে তুমি এই প্রশ্নের উত্তর দিবা। এখন বলতেছে বলো কি প্রশ্ন? আরে ভাই এটা তো বড় বিপদে আছি, কিছুদিন আগ থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা মক্কাটারে একদম ঝাঁঝরা করে ফেলায়। তো হইছে কি সেটা বল। বলতেছে ও আল্লাহর নাম নিয়ে কি যেন বলে, কোরআন শরীফ না কি জানি তেলাওয়াত করে, এখন নতুন একটা ধর্মের কথা কয়, তার নাম হলো ইসলাম। এইটা সে নতুন ধর্ম প্রচার করতেছে। তোমার কাছে প্রশ্ন বলো দেখি। আর এই যে আমার দেখো না, আমি বললাম খাদেম বংশের লোক,
বছরে বছরে যে মানুষগুলো কাবা ঘরে তাওয়াফ করতে আসে, আমি এদেরকে খাদ্য দেই, এদের থাকার ব্যবস্থা করি, এদের পানি খাওয়ার ব্যবস্থা করি। এক কথায় আমরা খাদেম বংশের লোক, আমরা এদের খেদমত করি। এখন তুমি কিতাব থেকে উত্তর দেবা, সেটা হলো বলো দেখি মুহাম্মদ উত্তম নাকি আমরা উত্তম? আমরা যে কাবার খাদেম, আমরা উত্তম নাকি মুহাম্মদ উত্তম? এটা তুমি তাওরাত কিতাব থেকে উত্তর দিবা। তাওরাত কিতাব থেকে এখন যদি উত্তর দেওয়া যায়, কাব ইবনে আশরাফের 3টা সিফত ছিল। একটা, সে বড় আলেম, মনে রাখবেন, একটা বড় আলেম। 2 নাম্বার, সে হলো সুদখোর, জোরে কর নাউজুবিল্লাহ। আর 3 নাম্বার, সে হইল মাঝে মাঝে মেয়েবাজিও করে, জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম আলেম আমাদের সমাজেও কিছু আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? জবরদস্ত আলেম। আবার দেখবেন সুদের কারবারি করে, আবার দেখবেন ঘুষের কারবারি করে, আবার দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, কোরআন হাদিস থেকে ফালতু কথা বইলা মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার পায়তারা করতেছে। এমন আলেম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান, আজকে আপনাদের এই বাগদা মাহফিল থেকে আমি বলে যেতে চাই, এরকম আলেম যদি সমাজের মধ্যে, এরকম জালেম যদি সমাজের মধ্যে কখনো পান, আল্লাহর কসম করে বলি, জুতা পেটা করে সমাজ থেকে তার বের করে দেবেন। এর জন্য, এদের জন্য ইসলামের চরমে দুশমন, এদের জন্য ইসলামের বড় ক্ষতি হতে চলেছে বাংলাদেশে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে মুসলমানকে ভাগাভাগি করে দিতে চায় এমন কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, ভাগ করে দিতে চায় মুসলমানরে। তুমি এই দল, আমি এই দল, আমার সাথে তুমি কথা বলবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম আলেম যদি পান, শায়েস্তা করে ছেড়ে দিবেন। কাব ইবনে আশরাফের দলের লোক বাইরাম তাওরাত কিতাব থেকে যখন উত্তর চায়, কাব ইবনে আশরাফ চোখটা বন্ধ করে দেখতেছে তাওরাত কিতাবের পাতায় পাতায় বিশ্ব নবীজির নাম লেখা। আরো জোরে বলে, চিন্তা করতেছে, এখন যদি আমি তাওরাত কিতাব থেকে উত্তরটা দেই, তাহলে চলে যাবে মুহাম্মাদের পক্ষে উত্তর, তাহলে আমার ব্যবসাও শেষ, আমার টাকা পয়সাও শেষ, ইজ্জতও শেষ। জোরে কর নাউজুবিল্লাহ। তাওরাত কিতাবের পাতায় পাতায় পয়গম্বরের নাম। এক ইহুদি তাওরাত কিতাব পৃষ্ঠা উল্টাইছে, এখন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। চিন্তা করতেছে, এই নামগুলো থাকলে তো আমার চাকরি শেষ, ইজ্জত শেষ, তাহলে কি করি? ঘইষা মাইজা উঠায় দিয়েছে নবীজির নাম। জোরে কর নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পর আবার আসছে, তাওরাত কিতাবটা খুলছে, তাওরাত কিতাব খুলে দেখতেছে যেখান থেকে পয়গম্বরের নাম 3 জায়গা থেকে মুইসা দিছে, ওই একই জায়গায় তাওরাত কিতাবের মধ্যে এবার দেখে 3 জায়গার বদৌলতে 6 জায়গায় পয়গম্বরের নাম উঠে গেছে। চিন্তা করলেন, আবার মুছি, 6টাই মুছে দিছে। কিছুক্ষণ পর আবার খুলছে, আবার খুইলা দেখে 6 জায়গায় মুছছে তো 9 জায়গায় পয়গম্বরের নাম উঠে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করতেছে 9 জায়গায়, এই 9 জায়গায় এইবার মনে হয় আর হইতো না, 9 জায়গায় আবার মুছে দিচ্ছে। 9 জায়গায় মুছার পর আবার যখন সামনের দিকে আইছে, আবার তাওরাত কিতাব খুললেন, খুলিয়া তাকায় দেখতেছি 9 জায়গায় মুছছে তো 12 জায়গায় পয়গম্বরের নাম উঠে গেছে। চিন্তা করতেছে, হায় হায় রে, 3 জায়গায় থেকে বুঝলাম 6 জায়গায় পয়গম্বরের নাম, 6টা বুঝলাম, আমি একবার করে মুছি আর 3-3টা করে নবীর নাম বাইরে যায়। তাহলে কি করা যায়? তো মুসিবত। কিতাবটা নিয়ে দিছে দৌড়, বড় আলেম, ওর সেইতে জাননেওয়ালা বড় আলেমের কাছে গেছে, হুজুর আপনার কাছে আসলাম। ও হুজুর, ঘটনা তো উল্টায়া যায়,
এবার আপনি এটার সমাধান দেন। ব্যাপারটা উল্টা পাল্টা হয়ে গেছে। কয় কি হইছে? কয় তিনবার এই মুহাম্মাদের নাম এখান থেকে মুইছা দিলাম। 6 বার হইছে, 6 বারই মুছছি, 9 বার হইছে, 9 বার মুসলাম, 12 বার হইছে। একবার করে মুহাম্মাদের নাম মুছছি আর তিনবার করে জন্ম নেয়। এবার তাওরাত কিতাবের বড় আলেমটা ডাক দেয়া বলে, রে আহমদ, কোন নামের মধ্যে হাত দিছো যে নামের হেফাজতের দায়িত্ব আমার মালিক নিয়ে নিছে? কোন নামে হাত দিছো রে গাধা? মুহাম্মাদের নামের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন নামে হাত দিয়েছিস তুই? তুই কি জানোস না এই নাম কোন নাম? কার সাথে বেয়াদবি করতে গেছো শুইনা রাখ। বারবার যদি কাজ করিস, কসম আল্লাহ, তাওরাত এবং ইনজিলের মধ্যে একটা শব্দ আর থাকবে না, সব শুধু মুহাম্মাদের নাম হয়ে যাবে। সব মুহাম্মাদের নাম হয়ে যাবে। কি ভাবছিস তুই? তাড়াতাড়ি যায় এখান থেকে। বলেন দেখি, তাওরাত কিতাবে মুহাম্মাদের নাম আছে না নাই? কাব ইবনে আশরাফ বলতেছে, তাওরাত কিতাব থেকে যদি উত্তর দেই তাইলে তো আমার চাকরি বাঞ্চা, আমার গুড়ে তাহলে পিঁপড়া লাইগা যাবে। তাহলে কি করা যায়? তাওরাত কিতাবের মধ্যে নবীজির নাম। আর একটা কথা আমার মনে আসলো, বলবো আপনাদের সামনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের বুকে পদার্পণ করেছে, সুবহে সাদিকের সময় নবীজি জমিনের বুকে আসলেন। সুবহে সাদিকের সময় নবীজি জমিনের বুকে আসলেন। ওই দিন মদিনা থেকে এক লোক ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে মক্কাতুল মুকাররমায় চলে আসছে। কাবার চত্বরে এসে দাঁড়ায় গেছে। কাবার চত্বরে এসে দাঁড়ায়া হাত জাগায়া মানুষদেরকে ডাকতেছে, এই কুরাইশরা, সামনের দিকে আয় রে কুরাইশরা। সামনে যখন কুরাইশরা, মানুষজন যখন সামনের দিকে চলে আসছে, ডাক দিয়ে বলতেছে, রে তোমাদের মধ্যে আজকে সুবহে সাদেকের সময় কি কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে নাকি? বলে, সুবহে সাদেকের সময় তোমাদের মধ্যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে নাকি? একজন বলে, হ্যাঁ, সুবহে সাদেকের সময় তো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। কয়, সেই বাচ্চাটার একটু আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসছে, ওরে দেখা ডাক দে, বলে, না, এই বাচ্চা নয়, আর কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে নাকি? বলে, হ্যাঁ, আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। তার বাবা কি জমিনের বুকে আছে? ডাক দিয়ে বলে, না না, আজ থেকে 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করে চলে গেছে। পরপারে তার বাবা চলে গেছে, তার বাবা জমিনের বুকে নাই। কয়, তার দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। কয়, ওই বাচ্চাটার সামনে কি আমারে নিয়ে যাইতে পারবা? কয়, হ্যাঁ, চলেন, ওই বাচ্চাটার সামনে আপনারে নিয়ে যাই। তবে শুইনা রাখেন, আজকে সুবহে সাদিকের পর থেকে ওই বাচ্চাটারে দেখার জন্য আমিনার ঘরের মধ্যে সিরিয়াল ধরেছে মানুষজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিরিয়াল লাগছে, কারণ চন্দ্র আসমান থেকে মনে হয় আমিনার ঘরের মধ্যে চলে আসছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য মানুষজন সিরিয়াল লাগছে। কয়, তাড়াতাড়ি আমার নিয়ে চলো। ইহুদি দৌড়াইতে দৌড়াইতে আমেনার ঘরের মধ্যে গেছে। আমেনার ঘরের মধ্যে গিয়া পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়। চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, আমার কোলের মধ্যে কি একটু বাচ্চাটারে দিবা? কোলের মধ্যে যখন বাচ্চাটারে দিয়েছে, মুখের দিকে তাকায় চোখ দুইটারে বন্ধ করে, পেটের দিকে তাকায়া চোখ দুইটারে বন্ধ করে, বুকের দিকে তাকায়া কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উল্টাইছে, পিঠের দিকে তাকায়া চোখ বন্ধ করে রাখে, গলার দিকে তাকাইছে, ঘাড়ের দিকে তাকাইছে। ঘাড়ের দিকে তাকায়া ইহুদি আলেমটা জ্ঞান হারায়া জমিনের বুকে পড়ে গেছে। জমিনের বুকে পড়ে গেছে। মানুষজন দরাদরি করে, এই নিয়ে চল রে, কি হলো রে? দরাদরি করে নিয়ে গেছে। মাথায় পানি দাও, এর সেবা করো, শুশ্রূষা করো, সবকিছু করেছে, জ্ঞান ফিরেছে। ইহুদিরে ডাক দেয়া বলে, রে যুবক,
কি হইল তোমার বুঝতে পারলাম না। বাচ্চাটারে হাতের মধ্যে দিয়াও কেন তুমি জ্ঞান হারায়া পইরা গেলা বুঝতে পারলাম না। এবার ডাক দিয়ে বলে কুরাইশরা রে, এই বাচ্চাটারে তোমরা চিনতে পারো নাই, আমি তোমাদের সামনে বলে যাই ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক কেমনে বুঝলাই রে আখিরি জামানার পয়গম্বর? যুবকটা ডাক দিয়ে বলে রে কুরাইশের দল, মানুষ ছিল নাই, তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের জবরদস্ত আলেম আমি তাওরাত কিতাব পড়লাম। তোমরা কি দেখো নাই যখন বাচ্চাটারে কোলের মধ্যে নিয়েছি, একবার তার চেহারার দিকে তাকাইলাম, আবার চোখ বন্ধ করে দেখলাম, বুকের দিকে তাকাইলাম, চোখ দুইটারে বন্ধ করে রাখলাম, পিঠের দিকে তাকাইলাম, চোখ দুইটারে বন্ধ করে রাখলাম, ঘাড়ের দিকে যেমনি তাকাইছি, দুই ঘাড়ে দুই কাঁধের মাঝখানে তাকাইলাম, তাকায়া আমি দেখতে পাইলাম মহরে নবুয়ত, খাতমুন নবুয়তের সিলমোহর, পয়গম্বরের দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো আল্লাহ তাআলা ছাপ দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝলাম, সব কিছুই বুঝলাম, তুমি তাওরাত কিতাবের বড় আলেম, কিন্তু বলো দেখি তুমি জ্ঞান হারায়া কেন পড়লা? তুমি কি পয়গম্বরের তাহলে বিরোধিতা করতেছো নাকি হিংসা করতেছো? জ্ঞান হারায়া গেল কা? এবার ডাক দিয়ে বলে ও কুরাইশরা রে, পয়গম্বর যতদিন পর্যন্ত জমিনের মুখে আসে নাই, এতদিন পর্যন্ত আমরা বনি ইসরাইলরা ভাবতাম বনি ইসরাইল বংশের মধ্যে মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর আমাদের বংশের মধ্যে আসবে। আজকে দেখলাম না না, আমাদের মধ্যে আসে নাই, আমাদের বংশে আসে নাই, চলে আসছে বনি ইসরাইলে নয়, চলে আসছে বনি ইসমাইলে। জ্ঞান হারাইলা কেন? জ্ঞানটা হারাইলেন কেন? ডাক দে এবার বলে এ কুরাইশরা রে, জ্ঞান হারানোর কারণ এতদিন বড় বুকের মধ্যে প্রেম আর ভালোবাসা পয়গম্বরের জন্য জন্মাইছি, এতদিন ভালোবাসা জন্মাইলাম, এতদিন ভালোবাসা জন্মাইছি, আজকে দেখলাম আসে নাই। যখন মোহরে খাতমে নবুয়তের মোহরটা যখন আমি তার দুই কাঁধের মাঝখানে দেখতে পাইলাম, আল্লাহর কসম আমি আমার দিলটারে আর বুঝাইতে পারি নাই, আমার বুকের মধ্যে চিন চিন করে ব্যথা শুরু হইছে, এর জন্য আমি সহ্য না করতে পাইরা জ্ঞান হারায় ফেলছি। তাওরাত কিতাবের মধ্যে পয়গম্বরের আলোচনা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তাওরাত কিতাবের মধ্যে পয়গম্বরের পাতায় পাতায় নবীজি মোটা হবেন না চিকন হবেন, লম্বা হবে না বেটে হবে, খাটা হবে না লম্বা হবে, চিকন না মোটা, তার ঠোঁট গুলো কেমন হবে, চুল গুলো কেমন হবে, দাঁত গুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলে। কাব ইবনে আশরাফ চিন্তা করতেছে এই কথা যদি আমি তাদের কাছে বলি তাহলে আমার ব্যবসার মধ্যে ঘুণ লাগবে, এর জন্য আমি ডাক দিয়ে বলতে, কাব ইবনে আশরাফ এবার ডাক দিয়ে বলে এই কাবা শরীফের খাদেমেরা শুইনা রাখো, তোমরা শুনে নাও, যেই মুহাম্মাদের কথা তোমরা বলতেছো ওই মুহাম্মদ সঠিক নয়, তোমরাই হলা উত্তম, তোমাদের সম্মান বেশি, তোমাদের ইজ্জত বেশি, তোমাদের কদর বেশি, মুহাম্মদ কিছুই না, মুহাম্মদ হইল মক্কা নগরীর মধ্যে সবচেয়ে বড় পাগল, মুহাম্মাদের কোন কথাই তোমরা শুনবা না, মুহাম্মাদের কথা কখনো শুনতে যাও না, ও হলো মক্কার বুকে বড় পাগল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি পাগল? আর জোরে বলেন, কথা বলেন না কেন? খারাপ লাগতেছে ভাইরা আমার?
এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে পয়গম্বরকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, মনের মধ্যে দুঃখ নেবেন না। ও পয়গম্বর, মনের মধ্যে দুঃখ নিয়েন না, মনের মধ্যে কষ্ট নিয়েন না। কাব ইবনে আশরাফ আপনার সম্মান সম্বন্ধে জানে না। কাব ইবনে আশরাফ যে কথাগুলো বলছে এই কথা সঠিক নয়। হাবিবুল্লাহ, দোস্ত আমার, বন্ধু আমার, ও একটা বলছে তাতে কিছুই যায় আসে না। আমি আল্লাহ আপনারে এমন একটা জিনিস দান করে দিলাম সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কোন মারহাবা। এটা হলো একটা শানে নজুল। আর একটা শানে নজুল আছে, সেটা বলবো, জোরে বলেন। আরেকটা শানে নজুল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, ছেলে এবং মেয়ে উভয় মিলে 7 জন। জোরে কোন কয়জন? ছেলে হলো 3টা, মেয়ে হলো 4টা। প্রসিদ্ধ মত অনুযায়ী ছেলে 3টা, মেয়ে 4টা। ছেলে 3টা হলো কাসেম, তাহের, ইব্রাহিম। কাসেম, তাহের, ইব্রাহিম। তবে অনেকেই বলে ছেলে 4টা। এই 4 ছেলের মধ্যে কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, এটা অনেকেই বলে। তবে তাহের যেটা, এইটার নামই হচ্ছে তৈয়ব। তাহেরের 2 নাম, একটা তাহের আর একটা তৈয়ব। প্রসিদ্ধ মত অনুযায়ী নবীজির ছেলে সন্তান 3টা। জোরে বলেন কয়টা? মেয়ে হলো 4টা। দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে বলতে চাই আপনাদের সামনে। ছেলেরা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখতেছে, কোন ছেলের বয়স 2 মাস হয়েছে, কারো 2.5 মাস, কারো 2.5 বছর। তবে বলেন, একজন বলেছেন যে কাসেম এত বড় হয়েছিলেন যে ঘোড়ার পিঠে উঠতে পারতেন। এত বড় হয়েছে যে ঘোড়ার পিঠে উঠতে পারতেন। তারপর ইন্তেকাল করছে, মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের লাশটা সামনে নিয়ে চোখের পানি ফালায় কাঁদতেছে। ছেলে যদি কাউরে মরে, বাবায় জানে যে ছেলে হারানো কি দুঃখ, কি যন্ত্রণা আর কি ব্যথা। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবায় জানে, মা জানে ছেলে হারানো কি যন্ত্রণা, কলিজার টুকরা হারানো কি কষ্টে। এটা মা আর বাবা জানে, পৃথিবীর কোন মানুষ জানে? নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছেন। পিছন থেকে আবু বকর ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনিই তো বলেছেন ছেলে যদি মারা যায়, ছেলে সন্তান, ছোট বাচ্চারা যদি মারা যায় তাহলে কাঁদতে নাই, কাঁদলে কাদার কথা তো আপনিই নিষেধ করেছেন। এখন দেখি আপনিই কাঁদতেছেন, এটা কেমন হলো? পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, রে আবু বকর, ছেলে হারানোর যে কি যন্ত্রণা আমি মুহাম্মদ জানি। ছেলে হারানোর যে কি যন্ত্রণা, ছেলে হারানো কি কষ্ট আমি মুহাম্মদ জানি রে আবু বকর। তুমি যে কথাগুলো বলছো আমি এরকম করে বলি নাই, তুমি বলেছো কাঁদতে নাই। ও আবু বকর, আমি এই কথাটা এরকম করে বলি নাই, আমি বলেছি বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। বিলাপ করে কি? আমাদের এলাকার মহিলারা বেশিরভাগ বিলাপ করে কান্নাকাটি করে। জোরে কোন ঠিক কিনা? এলাকার মহিলারা কিভাবে কান্নাকাটি করে? আল্লাহ, তুমি আমারে নরম পাইছো রে আল্লাহ, এর লাগা আমার পোলারে নিয়ে গেলা। এরকম করে কাঁদে কিনা? জোরে বলে। এইভাবে কান্নাকাটি করা রাসূল নিষেধ করেছেন, নিষেধ। এভাবে তুমি কাঁদতে পারবে না, বিলাপ করে কাঁদতে পারবে না, এরকম করে কান্নাকাটি করে। আবু বকর, সন্তান হারাইলাম,
যে বাবার সন্তান ইন্তেকাল করেছে ওই বাবার চোখ দিয়ে যদি পানি না আসে ও আবার কিসের বাবা হয়? আবু বকর রে, সন্তান হারানোর যন্ত্রণা আমি শুধু বুঝি। নবীজি জানাজার সব কাজ কাম সবকিছু শেষ, দাফন করা শেষ, এরকম অবস্থায় দাফন করা শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আস ইবনে ওয়াইল নামক এক লোক মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো মক্কা নগরীর মানুষেরা, মুহাম্মদ তো আবতার, মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদ হলো নির্বংশ। মুহাম্মদ ইসলামের দাওয়াত দিবে, তোমরা এত চেতো কেন? মুহাম্মদ ইসলামের দাওয়াত দিতে দাও, কারণ আজকে মুহাম্মদ দাওয়াত দিবে, আগামীকাল যখন মুহাম্মদ ইন্তেকাল করবে, পরশু ইন্তেকাল যখন করবে, মুহাম্মাদের নাম নেওয়ার মতো একজন মানুষ আর দুনিয়ায় থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সে তো আবতার। মক্কা নগরীর মধ্যে আবতার বলা হইতো যাদের ছেলে সন্তান নাই, এরকম মানুষকে, নির্বংশ যারা, বংশের প্রদীপ জ্বালানোর মতো কোনো মানুষ নাই, এদেরকে বলা হইতো আবতার। তো কয় মুহাম্মদ তো আবতার, ওর তো বংশ প্রদীপ জ্বালানোর মতো মানুষ থাকবে না, তোমরা এর পিছনে এত লাউকা, বাদ দাও বাদ দাও। জোরে কর নাউজুবিল্লাহ। একদিকে পয়গম্বর নিজের কলিজার টুকরারে হারায়া ব্যথায় ব্যথিত হৃদয় নিয়ে বৈশা রইছে, অপরদিকে এরকম আস ইবনে ওয়াইল এমন বর্ণনা যখন দেয়, এমন কথা যখন বলে, পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আ মাবুদ কার কাছে আমি গিয়ে দাঁড়াবো? পয়গম্বর এবার চোখের পানি ফালায়া কান্দে, মাওলা রে কার কাছে আমি গিয়ে দাঁড়াবো? মানুষজন যদি সবাই আমার এমন করে দূর 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 করে, ও মাওলা কোথায় গিয়ে আমি দাঁড়াবো? আমার মনের দুঃখের কথাগুলো আমি কার কাছে বলবো? আল্লাহর নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও হাবিব, আস ইবনে ওয়াইল আপনারে চিনে না, আপনারে নির্বংশ বলে গালি দিয়েছে। হাবিবুল্লাহ, দোস্ত আমার, বন্ধু আমার, মনের মধ্যে কষ্ট নিও না, আস ইবনে ওয়াইল তোমারে চিনে নাই, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিলাম। হাবিবুল্লাহ আমার বন্ধুরে শোনা নাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, মনে দুঃখ নিয়েন না, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। কাউসারের বর্ণনা করতে গিয়ে তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাউসার, কাফ ওয়াও সার, কাউসার এই শব্দের ব্যাখ্যা করতে গিয়া এর অর্থ লিখেছেন 40 প্রকারের। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার বলতে শুধু হাউজে কাউসার এইটাই বুঝেন না, কাউসার বলতে আরো 40টা ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে একটার কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো হাউজে কাউসারটা কি জিনিস এইটা ছোট্ট করে বুঝায় দেয়। হাউজে কাউসারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনারা যে কাউসার আমি দান করেছি, এই কাউসার দান করেছি আপনার ছেলেদেরকে নিয়ে, এই ছেলেদের বিনিময়ে আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হাউজে কাউসারটা কি? এবার বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখেন, হাউজে কাউসারটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই হাউজে কাউসার, এই কাউসারটা যে হাউজে কাউসার, এটা আমি যাকে তাকে দান করি, যাকে তাকে দান করি। এটা এমন একজন মানুষকে, আপনাকে যে আমি দান করেছি, এটার মর্যাদা কি আপনি জানতে চান? আপনারাও কি জানতে চান এটার মর্যাদা? হাউজে কাউসারের মর্যাদা জানতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জীবনটার বিসর্জন দিয়েছে আমি আল্লাহরে ভালোবাসতে গিয়া, নিজের জীবন দিয়ে দিতে চায়, তারপরেও আমি ইব্রাহিম খলিলুল্লাহরে হাউজে কাউসার দান করি নাই। সুবহানাল্লাহ। কই মুসা কালিমুল্লাহ
এমন ভাবে আমি আল্লাহর পাগল ছিল, এমন ভাবে আমি আল্লাহর প্রেমের মধ্যে মজে গেছে, তার জিন্দেগির যা কিছু আছে সব কিছু উজাড় করে দেয়। এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহব্বত মুসার অন্তরের মধ্যে আমি আল্লাহ দেখেছি। তারপরেও আমি মুসারে হাউজে কাউসার দান করি না। কেমন? দেখো, মুসা নবী একদিন আসছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। এখন আল্লাহর সাথে কথা বলতে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনার একটা প্রশ্ন করি। করো। কয় আল্লাহ এই মুহূর্তে মনে করেন, আল্লাহ মাইন্ড করেন না যে? না, রাগ করতাম না, বলো। এই মুহূর্তে যদি আমি মুসা আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাইলে কেমন হবে? সীমানা ওভারটেক করছে কিনা জোরে কর, জোরে কর। এর তো একটা সীমানা আছে নাকি? মহব্বতের তো একটা সীমানা আছে, কিন্তু সীমানা ওভারটেক। ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আমি মুসার কাছে আপনি কি চাবেন এইটা আমারে কর। আল্লাহ তাআলা ডাক দেখে, মুসা রে সীমানা কিন্তু ওভারটেক করতে চাও, ওভারটেক করো না। কয় আল্লাহ এসব কিছু বুঝি না, আমি যেটা কইছি এটার উত্তর আগে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কলিজার দিকে তাকাইছে, মুসার কলিজার দিকে তাকায়া দেখতে পায় ভাতের পাতিল বসায়া নিচে আগুন দিয়ে জাল দিলে ভাতের যেমনি বলক পড়ে, যেমনি করে বলক পেরে পেরে সব কিছু চলে যায়। দুধের পাতিলে আগুন দিয়ে জাল দিলে উতলায়া যেমনি পড়ে যায়, আল্লাহর মহব্বত মুসার কলিজার ভিতরে এমন করে উতলায়া উতলায়া পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে শোনো, যদি এরকম হয় তাহলে আমি তোমার কাছে তিনটা জিনিস চাবো। কয় কি? ডাক দিয়ে কয় যে মুসা যদি এমন হয় তাহলে আমি বলবো, আল্লাহ সর্বপ্রথম তুমি আমারে নেক হায়াত দান করে দাও, আর 2 নাম্বার হলো আমি তোমার কাছে চাবো যে তারপরেই তুমি আমারে সুস্থতার সাথে জিন্দেগি দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যে আল্লাহ তাই নাকি? কয় হ্যাঁ। কয় যে আল্লাহ তোমার জায়গায় তুমি থাকো আর আমার জায়গায় আমি থাকি, এখন তোমার কাছে ফরিয়াদ এই দুইটা তাড়াতাড়ি আমারে দাও। আরো জোরে কর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে তাম দুনিয়ায় যত নবী পাঠাইছি সব নবী হইল বুদ্ধিমান, আর তুই একলা মুসা হইলি বড় চালাক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু হাবিব আমার, এত কিছুর পরেও আমি মুসারে হাউজে কাউসার দান করি নাই। ইব্রাহিম আমার জন্য জীবন দিয়া দিতে চায়, যখন 30 হাত ওয়াল চারিদিকে করছে, মাঝখানে আগুন জ্বালাইছে, দূর থেকে যখন গাছের সাহায্যে ওরে আগুনের মধ্যে ফেলতে চায়, জিবরাইল আমিন এসে ডাক দেয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম আপনি একটাবার শুধু বলেন, ফুৎকার দিয়ে এইটা নিভাইয়া দেই। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল না, তোমার সাহায্য আমার দরকার নাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দেয়া কয়, ইব্রাহিম পয়গম্বর আপনি একটাবার শুধু অনুমতি দেন, দেখেন কি করতেছে। ইব্রাহিম ডাক দেয়া বলে, না রে মিকাইল, তোমার সাহায্য আমার দরকার নাই। ইসরাফিল এবার এসে ডাক দেয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম আপনি শুধু একটাবার আমার কথা বলেন, খালি দেখেন কি করতেছি, কি অবস্থাটা এদের কইরা দেই। ইব্রাহিম পয়গম্বর এবার ডাক দেয়া বলে, মিকাইল ইসরাফিল ও জিবরাইল তোমরাই আমার দুঃখের সময় আসছো, আমার তোমরা সহযোগিতা করতে চাও, তোমাদের কারো সহযোগিতা আমার দরকার নাই। তোমরা যখন দেখতে পাইতেছো আমার আল্লাহ কি আমারে দেখতে পায় না? জোরে বলেন, দেখতে পায় কি পায় না? ডাক দিয়ে বলে, আমার আল্লাহ কি আমারে দেখতে পায় না? এ জিবরাইল, এ ইসরাফিল ও মিকাইল তোমাদের সহযোগিতা আমার দরকার নাই। আমার আল্লাহ যদি আমারে সহযোগিতা করে, কারো সহযোগিতা আমার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যারা যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের নির্দেশ দিয়েছেন ইব্রাহিমের জন্য, সালামান হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এখন মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই আগুন রে, শুধু এই আগুন রে নয়, দুইটা জিনিস ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন হয়তো হইতে পারে এই দুনিয়ার আগুন রে বলেছে, আর আরেকটা ব্যাখ্যা হইল ইব্রাহিম পয়গম্বরের ভিতরে যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলছে, আল্লাহ তাআলা ওই আগুন রে বলেছে শান্তিদায়ক হয়ে যাও। কারণ আল্লাহর জন্য যে আগুন কলিজার ভিতরে জ্বলছে, এই আগুন নিয়ে যদি নমরুদের আগুনের মধ্যে পড়ে যায়, নমরুদের আগুন ধাপ করে নিভে যাবে, তামাম দুনিয়ার সব আগুন শেষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদের আগুন নিভে যাবে, আল্লাহর মহব্বতের আগুনের কাছে নমরুদের আগুন কিছু না। সুতরাং সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে ডাক দেয়া বলে, বন্ধু মনে রাখো এরপরেও আমি ইব্রাহিম আমার হাউজে কাউসার দান করি না। ইব্রাহিম রে আমার হাউজে কাউসার দান করি, শুধু এটা আপনাকে দান করেছি। কারণটা হলো আপনি রাসূলুল্লাহকে আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সবচাইতে বেশি মহব্বত আমি আপনাকে করি। সুতরাং আসিফ ইবনে ওয়াইল আপনাকে বলেছে আবতার, আপনাকে বলেছে লেজ কাটা নির্বংশ। না, আপনি নির্বংশ না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং সে ওরাই নির্বংশ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দুই নাম্বার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কাউসার দ্বারা বুঝাইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে সবচাইতে বেশি। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন কাউসার দ্বারা বুঝাইতেছে নবীজির উম্মত হবে সবচাইতে বেশি। তামাম পৃথিবীর মধ্যে যতগুলো নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছে, সব পয়গম্বরদের উম্মত ছিল। কারো উম্মত ছিল একটু বেশি, কারো উম্মত ছিল তার চাইতে কম। এরকম করতে করতে হিসাব ছিল, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল প্রায় 6 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? প্রায় 6 লক্ষ উম্মত ছিল। এখন আল্লাহর নবী মিরাজের রজনীতে যায়া মুসা নবীর এই উম্মতের কথা শুই না আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই মুসা নবীর এত উম্মত, আমার তো হায়াত ছোট্ট, আমার তো এত উম্মত হবে না। ইয়া আল্লাহ, তাহলে কি মুসা নবীর চাইতে আমার উম্মত কম হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ আপনার উম্মত কত হবে আপনি কি এটা দেখতে চান? সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার উম্মত কত হবে এটা আপনি দেখতে চান? বলেন হ্যাঁ। ডান দিকে তাকান। আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, ডান দিকে তাকায় দেখতেছেন আল্লাহর নবী ডান দিক থেকে চোখটারে নিচে নামায় নিয়ে এসে বলতেছেন, আল্লাহর কসম আমার এত মানুষ ডান দিকের মধ্যে আমি দেখতে পাইলাম যে ডান দিক দিয়ে আমি ডান দিক থেকে আসমান আমার ঢেকে গেছে, আমি আসমান দেখতে পাচ্ছিলাম না। কাইয়া পয়গম্বর আপনি একটু বাম দিকে তাকান। বাম দিকে তাকাইলাম, বাম দিক থেকে আমি দেখতে পাইলাম এত মানুষ দেখা যায় যে বাম দিকের আসমান দেখতে পাই না। কয় উপরে তাকান। উপরে তাকাইলা, উপরে তাকায় আমি এমন মানুষ দেখতে পাইলাম যে উপরের দিকে আসমান দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ যত মানুষ দেখলেন সব আপনার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আপনার উম্মত হবে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীটা এই বয়ান আমি সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সামনে একটা কথা বলি। রাসূলের শানে আমরা যতগুলো কথা শুনতেছি এর দ্বারা কি বুঝতেছি যে নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সব দিয়ে বুঝতেছি। বলেন দেখি
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কি হবে না? কারণ নবীজির শান, নবীজির ইজ্জত, আমি যে বয়ান আপনাদের সামনে বললাম সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতেছি। নবীজির শান, নবীজির ইজ্জত, নবীজির কদর তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। এখন আমাদেরকে ভালোবাসতেও হবে নবীজিকে সবচাইতে বেশি। ভাইরা আমার, আমি ছোট্ট করে আপনাদের সামনে এখন কিছু কথা বলবো, নিজের দিলটারে নরম করে দেন। ছোট্ট করে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যেটা না বললেই আর নয়। সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন, কয়জন মানুষ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারজন মানুষ দুনিয়ার মুখে সবচাইতে বেশি ভালোবাসতেন। প্রকাশ পেয়েছে সে সময়, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। মর্মান্তিক একটা ঘটনা দিলটারে নরম করে দেয়। আল্লাহর নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, কসম আল্লাহ, হাসরের ময়দানে এর চাইতে দামি জিনিস আর কিচ্ছু থাকবে না। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, নবীজির মহব্বতে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি তোমার বের হয়, হাসরের ময়দানে এর চাইতে দামি আর কোনো জিনিস আপনার জন্য থাকবে না। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেছে। চারজন মানুষ পাগলের মতো হয়ে গেছে। এক নাম্বার হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নাম্বার হলো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান রে, আল্লাহর নবীজির মহব্বত প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আনতে হবে। বাইরে আমার চোখের পানি একটু ছেড়ে দেন, দিলটারে নরম করে দেন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, কলিজার টুকরা নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন অসুস্থ, নবীজি যখন বড় অসুস্থ, মৃত্যু সজ্জায় শুয়ে রয়েছে, আমি হযরতে আয়েশা সামনে গিয়া আল্লাহর নবীজির মাথাটা আমার কোলের মধ্যে নিলাম, উরুর উপরে নিলাম, ডান উরুতে। আমার কোলের মধ্যে যখন আল্লাহর নবীর মাথাটা আমার কোলের মধ্যে নিয়েছি, নবীজির দুই চোখ দিয়া দেখতে পাইলাম টপ টপ করে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবীজির সামনে আমি মুখটারে নিয়ে নবীজির ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বড় কষ্ট হয়? নবীজি আমার মাথা নেড়ে নেড়ে বলতেছে, না আমার কষ্ট হয় না। আল্লাহর নবীজির চোখের পানি দেখে আমি আর চোখের পানি থামাইতে পারলাম না। নবীজি রে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো শেষ সময়, আপনি বলেছেন আমার শেষ সময়। নবী গো, একটা প্রশ্নের জবাব আপনি আমারে দিয়া যান, একটা প্রশ্নের উত্তর আপনি আমারে দিয়া যান। আয়েশা বলো বলো, কি প্রশ্ন করবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বলে, নবী গো, আপনার সঙ্গে ছোট্টবেলা থেকে একসঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দেখি, আজকে আমার বয়স 18 বছর বয়স, এই 18 বছরের এই মেয়েটারে আপনি এখানে রাইখা, কার কাছে রাইখা আপনি চলে যান? নবী গো, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আয়েশা কার কাছে থাকবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, বাবার বাড়িতে যখন যাইতাম, আব্বার কাছে ভালো না লাগলে একটা দৌড় দিয়া আপনার বাড়িতে চলে আসতাম। নবী গো,
আপনার চেহারার দিকে তাকাইলে আমার তামাম দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যাইত। আজকে আপনি আমারে কার কাছে রেখে যান ও পয়গম্বর? কার কাছে আমি থাকবো? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা আপনি যদি চলে যান আমি ফাতেমা কারে আব্বা বলে ডাক দেব? কে আছে গো? কার কাছে আমি গিয়ে আমার মাথাটা ঘুষবো? আব্বা গো, হযরতে আলীর ঘরে গিয়েছি, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। 3 দিন না খাইয়া যখন আপনার কথা মনে হইতো দৌড়ায় চলে আসতাম আপনার বাড়িতে। ও বাবা, আপনার বাড়িতে আইসাই দরজাটা খুলিয়া আপনার চেহারার দিকে যখন তাকাইতাম, আল্লাহর কসম গো 3 দিনের ক্ষুধা যত না মিঠা যাইতো। হাসান হোসাইন ছিল, একজন ডান কোলে নিয়ে আরেকজন বাম কোলে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে চলে আসতাম। যত দুঃখ ছিল সব দুঃখগুলো শেষ হয়ে যাইত আপনার সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে। আপনি যদি চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যান, কার কাছে গিয়ে আরে যন্ত্রণার কথা বলবো? নবীর ইন্তেকাল হয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কাপড় গোছায়া মদিনা থেকে চলে যায়। ডাক দিয়ে বলে, না, যেখানে পয়গম্বর নাই এই জায়গায় আমি বিলাল থাকতে পারবো না। 4 জন মানুষ বেশি মহব্বত করতেন, এর মধ্যে একজন হযরতে উমর পাগল হয়ে গেছে, তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। কেউ যদি বলে পয়গম্বর নাই, তাহলে তার মাথাটা আমি উড়াইয়া দেব। ভাইরা আমার, আল্লাহর নবীদের মহব্বত করো, সাহাবায়ে কেরাম যেমন করে মহব্বত করছে, এমন মহব্বত করা আমাদেরও দরকার আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। এমন মহব্বত করা আমাদেরও দরকার আছে কিনা? ভাইরা আমার রে, আল্লাহর নবীর মহব্বত শুধু মুখে জবান দিয়ে বললেই হয় না, নবীজির কিছু কাজ আপনাদের করতে হবে। এই কাজগুলো করতেও রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, পরওয়ারদিগার মাওলা, বাগদা কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সাবিয়ানার নিচে বসে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় তোমার নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে দুখানা হাত উঠাইলাম। রব্বে কারীম আল্লাহ, বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যতটুকু সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তার উসিলা করে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দুয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত এক যাত্রা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, মাওলা মেহেরবানি করে সকলের কবরে সবটুকু পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে খাস করে আল্লাহ, আমরা আজকে মাহফিলের সাবিয়ানার নিচে বসে বসে যারা 2টা হাত বাড়াইছি, ও মাওলা, জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই। রব্বুল আলামিন,
কোন ছেলেটা যেন জীবনের ধরে তার বাবারে হারাইছে। আল্লাহ, যারা জনম দুঃখিনী মায়েরে হারাইছে, যারা জনম দুঃখী বাবারে চিরতরে হারাইছে, ওরাই জানে শুধু মা হারানো কি ব্যথা, ওরাই জানে শুধু বাবা হারানো কি ব্যথা। সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ, যার জনম দুঃখিনী মা নাই, ও জানে তাম দুনিয়ার ভিতর থেকে কি রহমত হারাইছে। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় হাজার হাজার মানুষ থাকলেও মায়ের মতো জনম দুঃখিনী আর মিলে না। রব্বুল আলামিন আল্লাহ, মায়ের কথা মনে হইলেই যেন কলিজার ভিতরে আচ্ছাদ দিয়ে ওঠে। আল্লাহ, আমার মাদ্রাসায় ছোট্ট একটা ছেলে 7 থেকে 8 বছর বয়স হবে, দৌড়ায় আমার কাছে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, বাবারে তুমি কান্দো কেন, কি হইছে? জড়ায়া ধইরা আমারে জড়ায়া ধইরা কয়, হুজুর আজকে 3-4 বছর হয় আমার জনম দুঃখিনী মা চলে গেছে। আমি বললাম, বাবা কার কাছে থাকো? ডাক দিয়া কয়, হুজুর গো আমি আমার নানি আমার খালার কাছে থাকি। বললাম, কাঁদতেছো কেন, কি হইছে? চোখের পানি মুছে আর ডাক দিয়া কয়, হুজুর আজকে আমার মায়ের কথা বারবার কেন জানি মনে হয়। বললাম, বাবা মাত্রই বাড়ি থেকে আসছো, মায়ের কথা কেন মনে হয়? জড়ায় ধইরা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর বাড়ি থেকে যখন আগে বাড়ি থেকে মাদ্রাসায় আসতাম, মা জোর করে ধরে কাছে বসায়া ভাত মাখায়া নিজের হাতে উঠায়া আমারে খাবার খাইয়ে দিত। আর এখন যখন বাড়ি থেকে আসি, দুই চোখ দিয়া দেখলাম আমার খালা তো বাইরে, আমার খালা নিজে হাতে উঠায় খাওয়াইয়া দেয়। আমি কতবার তাকায় থাকলাম, ভাবছিলাম আমার খালা মনে হয় আমাদের একবার খাওয়াইয়া দিবে। হুজুর গো, আমার খালার থালার ভাত শেষ হয়ে গেল, আমার মুখে একটা ভাত আসলো না। মনে মনে ভাবলাম, ও মা তুমি আমারে একলা রাইখা কই গেলা? এখন দেখি আর কেউ আমারে খাওয়াইয়া দেয় না। মাদ্রাসায় মাঝে মাঝেই দেখতাম একলা একলা যায় মন ভার করে বসে থাকে। দৌড়ায় গিয়ে বলতাম, বাবা মন ভার করে বসে আছো কেন? কান্তর বলতো, হুজুর গো আজকে যদি আমার মা থাকতো, কত ছাত্রের মা মাদ্রাসায় আসে, কত ছাত্রের বাবা মাদ্রাসায় আসে, আমার মা মাদ্রাসায় আসে না। আল্লাহ, যারা মায়ের হারাইছে ওরাই শুধু জানে মা হারানো কি ব্যথা। জানি না মালিক, আজকের মাহফিলের সামিয়ানা কোন ছেলেটা যেন জন্মের চরে বাইরে হারাইছে। আল্লাহ, এখান থেকে তোমার দরজায় ফরিয়াদ জানাই, যার মা বাবারে হারাইছে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের মাহফিলটারে কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।